ময়মনসিংহের গফরগাঁওয়ের সাবেক বিএনপি নেতা এক হোমিও চিকিৎসককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ রুবেল মিয়ার বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয়। সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সবচেয়ে বড় জায়গাটি হলো নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা। যে নির্বাচন নিয়ে প্রশ্ন আমি ধারাবাহিকভাবে তুলছি, নির্বাচনের পর থেকে বিরোধী দল কেবল প্রশ্ন তোলা শুরু করেছে, সাংবাদিক সুশীল সমাজ কেবল প্রশ্ন তোলা শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় সংবাদ যেটি হলো আজকের, সেটি হলো এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং বিদেশে যেসব সংস্থা আছে তাদের অনেকগুলো সংস্থা। আজকে নির্বাচন কমিশনে এই ধরনের ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, এনডিআই এবং আরআই, আপনারা জানেন যুক্তরাষ্ট্রের বাইপার্টিজান দুটি সংস্থা আছে। একটা মন্তব্যকে ধরে এই রাষ্ট্রের স্বরূপ বোঝার চেষ্টা করব। দামি নির্বাচনের পর প্রধানমন্ত্রী নানাভাবে কথা বলছেন, ওনার দলের লোকজনের সাথে কথা বলছেন, বিদেশিদের সাথে কথা বলছেন, সাংবাদিকদের সাথে কথা বলছেন। সর্বশেষ উনি একটা বক্তব্য প্রসঙ্গে বলছেন কিছু মানুষ চক্রান্ত করে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে। দর্শকতা, ইতিমধ্যেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকে 7 তারিখ, আজকে নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু ইতিমধ্যে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য ঘটে যাচ্ছে, বা যেই কেন্দ্রগুলোতে এরকম হচ্ছে, ইতিমধ্যে কয়েকটি কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এখানে বিরোধী দলীয় দল যারা রয়েছেন তারা কিন্তু এই নির্বাচনে অংশ নেননি। একমাত্র আওয়ামী লীগই এই নির্বাচনটা প্রতিষ্ঠিত করছে বা পরিচালনা করছে। সেক্ষেত্রে তাদের ভিতরেই স্বতন্ত্র প্রার্থী এবং তাদের ভিতরেই যে মনোনয়ন প্রার্থী রয়েছেন তারাই এবার নিজেদের মুন্টু নিজেরাই এটা কন্ট্রোল করতে পারছেন না। তাহলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কতটুকু সুষ্ঠু হতে পারত বা সুষ্ঠু হবে, তা আজকে আপনাদেরকে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দেখাবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনাদের মতামতটুকু অবশ্যই জানাবেন। কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে পরপর সেই ভিডিওগুলো দেখে আসি। এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সবচেয়ে বড় জায়গাটি হলো নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা। যে নির্বাচন নিয়ে প্রশ্ন আমি ধারাবাহিকভাবে তুলছি, নির্বাচনের পর থেকে বিরোধী দল কেবল প্রশ্ন তোলা শুরু করেছে, সাংবাদিক সুশীল সমাজ কেবল প্রশ্ন তোলা শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় সংবাদ যেটি হলো আজকের, সেটি হলো এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং বিদেশে যেসব সংস্থা আছে তাদের অনেকগুলো সংস্থা। আজকে নির্বাচন কমিশনে এই ধরনের ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, এনডিআই এবং আরআই, আপনারা জানেন যুক্তরাষ্ট্রের বাইপার্টিজান দুটি সংস্থা আছে। একটা হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই আর ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট আইআরআই, যারা এর আগে শেখ হাসিনার জনপ্রিয়তা 70% কিংবা তার কর্মফলের প্রতি আস্থা আছে 70% মানুষের বলে রিপোর্ট দিয়েছিল, গবেষণা করেছিল। সেই সংস্থা যৌথভাবে এবং ইইউ প্রতি ঘন্টায় ভোটের তথ্য জানতে চেয়েছে। আমি যখন আলোচনা করছি তখন এই সংবাদটি সব জায়গায় ছাপা হয়েছে, কিন্তু আমি নিয়েছি এটি আজকের পত্রিকা থেকে। আজকের পত্রিকা তাদের 16 জানুয়ারিতে এই সংবাদ ছেপে বলেছে, ভোটের হার নিয়ে প্রশ্ন, ইইউ, আইআরআই ও এনডিআই এর চায় প্রতি ঘন্টার তথ্য। এই সংবাদটি বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে কিংবা টেলিভিশনে এসেছে। যেভাবে এসেছে তাতে আপনারা বুঝতে পারবেন না যে আসলে তারা কেন গিয়েছে নির্বাচন কমিশনে এবং কি জানতে চায়। তারা নির্বাচন কমিশনে যাওয়ার পরে অনেক সংবাদ আমি দেখেছি, যেমন তারা বলেছে যে ভোট প্রদানের হার নিয়ে সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন, এনডিআই এবং আইআরআই, কিন্তু আসল ঘটনা হলো তারা সন্তুষ্ট নয়। তারা বলেছে যে প্রতি ঘন্টায় নির্বাচন কমিশনের যে ডেটা এমন বর্তমান সিস্টেম অনুযায়ী প্রতি 2 ঘন্টা পর ডেটা ইনপুট করার কথা ছিল, সেটি কিভাবে হয়েছে, কোন প্রক্রিয়ায় হয়েছে, এটি নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে। নির্বাচন কমিশন তাদেরকে উত্তর দিয়েছে এবং বলেছে যে ব্যস্ততার কারণে অনেক রিটার্নিং অফিসার এই ডাটা দিতে পারেননি, এমনকি 3টি জেলায় কোনো ডাটাই দিতে পারেনি। এই উত্তরে তারা সন্তুষ্ট নয়। তারা চেয়েছে একেবারে পুঙ্খানুপুঙ্খ শীট চেয়েছে, প্রতি ঘন্টায় কি ধরনের ডেটা এসেছে, কি ধরনের তথ্য এসেছে। বিষয়টি ভালো ঠেকছে না এই কারণে যে কেন ভালো ঠেকছে না এবং এই নির্বাচন নিয়ে যে প্রশ্ন, খালি কেন এখন এই বিদেশি দাতা সংস্থা কিংবা বিদেশি সংস্থা ইউরোপীয় ইউনিয়ন তুলছে, যেটি এর আগে কখনোই হয়নি, আনপ্রেসিডেন্টেড। বাংলাদেশের ইতিহাসের নির্বাচন নিয়ে এইভাবে পুঙ্খানুপুঙ্খ ডাটা কোনো সংস্থা কিংবা কোনো গোষ্ঠী, কোনো দেশ এর আগে চায়নি। আমার আলোচনা দেখে অনেকেই কমেন্টস করেন, এসব প্রশ্ন তুলে আর কি হবে, নির্বাচন তো হয়ে গিয়েছে। আমরা বারবার বলেছি, আমি নির্বাচনের বহু আগে থেকেই আলোচনা শুরু করেছি, তখন বলেছি যে
পরবর্তী যে আলোচনা সেটা আমি দীর্ঘমেয়াদে করার প্রস্তুতি নিয়েছি বলেই আপনারা আমার প্রেজেন্টেশন এবং কথাবার্তার ধরন এবং আমি যেভাবে তথ্য উপাত্ত দিয়ে কথা বলতে বিশ্বাস করি এটার সেট আপ দেখে বুঝবেন যে এবারের প্রস্তুতিটা আমার একটু সময়ের বেশি দীর্ঘমেয়াদের, কারণ আমি জানি নির্বাচন শেষ হলেও এটা রেশ থেকে যাবে। সেই রেশ যে আছে সেটা ক্রমান্বয়ে দৃশ্যমান হচ্ছে। শেখ হাসিনা সরকার গঠন করে ফেলেছেন, শেখ হাসিনা ভোট করে ফেলেছেন, বিরোধী দল আন্দোলনে কিছুটা ভাটাও দিয়েছে, তারা এখন কৌশল ঠিক করছে, কিন্তু এর মধ্য দিয়ে যে সবকিছু থেমে গিয়েছে তা নয়। তার সবচেয়ে বড় প্রমাণ হলো ইউরোপীয় ইউনিয়ন না শুধু বাংলাদেশের বিরোধী দলটা ভোট নিয়ে প্রশ্ন তুলছে, স্বয়ং সরকারি দলের এমপিরা, যে আলোচনা আমি কয়েকদিন আগে করেছি। আজকে বিবিসি একটি প্রতিবেদন করেছে, যেই প্রতিবেদনের মূল কথা হচ্ছে যে ভোট নিয়ে প্রশ্ন সরকারি দলে। সেখানে তারা সাক্ষাৎকার নিয়েছে 4 জনের, অন্তত ধীরেন্দ্রনাথ শম্ভু, মমতাজ, মৃণাল কান্তি মুন্সিগঞ্জের এবং আরও একজনের। তারা বলেছে যে এই ভোট প্রশ্নাতীতভাবে রিগড হয়েছে এবং এটি কোনো নির্বাচন না, সেটি আমার আলোচনায় আমি বহুবার বলার চেষ্টা করেছি এবং আমি তথ্য প্রমাণ দিয়ে বলছি, এমন না যে আমি খুব নিজে থেকেই বলছি। আওয়ামী লীগের যারা কর্মী তাদের মুখের তথ্য প্রমাণ দিয়ে আমি বলছি। সুতরাং বিবিসি এই প্রতিবেদন করেছে। এর আগে আমি দেখেছি যে প্রথম আলো একটি প্রতিবেদন করেছে। এই প্রথম আলো কাদির কল্লোল, বিবিসির সাবেক সাংবাদিক, এবং আরেকজন মিলে তারা ডেটা দিয়ে দেখিয়েছে যে ভোটের হার নিয়ে প্রশ্ন, যেই তথ্য নির্বাচন কমিশন দিয়েছে যে প্রথমে 28%, পরে বলল 40%, পরে এটাকে বললো 41%। এই ভোট প্রদান এবং মাঠ পর্যায়ের তথ্য কিন্তু একদম ভিন্ন কথা বলছে। এটা গেল যে এই যে ডামি ভোট, জাল ভোট, শিশু ভোট, বাচ্চা ভোট সবকিছু মিলিয়ে তারপরে এই যে 28%। আমি যদি ভোটের অনিয়মের কথা বলি এবং ভোটে যত অনিয়ম হয়েছে তার একটিও অনিয়ম অ্যাড্রেস অর্থাৎ সুরাহ করার কোনো ব্যবস্থা হয়নি। এগুলো তো কোনো মানুষের মৌখিক অভিযোগ নয়, এগুলো হচ্ছে একেবারে ডেটা, একেবারে চাক্ষুষভাবে ভিডিও তথ্য প্রমাণ সহ আছে। তারপরেও চাইলেই এই বিষয় নিয়ে অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ মামলা করা যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বিরোধী দলের তরফ থেকে, স্বতন্ত্র প্রার্থীদের তরফ থেকে, নৌকা প্রতীকের প্রার্থী থেকে। আমি জানি না কেন এই মামলাগুলো হচ্ছে না, কিন্তু একেবারেই যে হচ্ছে না তা নয়। একজন পটিয়ার একজন সংসদ সদস্য তিনি বলেছেন যে নির্বাচন কমিশনে তারা এই নির্বাচন যে অবৈধ, তার পরাজয় যে অবৈধ, সিটিং আওয়ামী লীগের, সেটার জন্য তিনি মামলা করেছেন এবং সব তথ্য প্রমাণ হাজির করছেন। আমি আলোচনাটা শেষ করব জিএম কাদেরের একটা বক্তব্য দিয়ে, যে জিএম কাদের এই ভোট নিয়ে কি বলছেন। জিএম কাদের সম্ভবত বিরোধী দল হতে যাচ্ছে এবং বিরোধী দলের নেতা যখন বলে ভোট রিগড। আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটি, যেখানে আজকে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু এই নির্বাচনে কোনো প্রার্থী বা কোনো বিরোধী দল অংশগ্রহণ করেনি, কিন্তু অন্যদিকে আওয়ামী লীগই শুধু অংশগ্রহণ করেছে এই নির্বাচন বা পরিচালনা করছে তাদের নিয়ন্ত্রণে বা তাদের সরকার গঠন করে। কিন্তু সেই নির্বাচনে কতটুকু পর্যবেক্ষক হচ্ছে বা সেই নির্বাচনে কতটুকু সুস্থতা হচ্ছে তা আপনারা ইতিমধ্যে ভিডিও কিছু স্কিপ দেখেছেন। দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে এরকম পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। তখন সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।